হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আই হোপ সো সবাই ভালো আছো, রাইট? আমি আজকের ভ্লগটা আমি বিকাল থেকে স্টার্ট করব। বিকালে আমি 1 কাপ চা বানিয়ে টোস্ট বিস্কিট দিয়ে খাবো। অনেক দিন পর ভ্লগ আপলোড করলাম, তাই না বলো? আসলে মন মানসিকতা তেমন ভালো ছিল না। অনেকেই জানো যে আমার পেজে একটা প্রবলেম হয়েছে, এই জন্য নতুন পেজ ওপেন করেছি, বর্ষাস ড্রিম। তোমরা কিন্তু ফলো দিতে ভুলবা না। অনেক আপুরাই এটাও জানতে চেয়েছিল যে এই টোস্টটা কিসের। এটা অলিম্পিকের টোস্ট বিস্কিট। যাই হোক, এখানে আমার চাটাও এখন রেডি। এখন আরাম করে আমি এখন চা দিয়ে টোস্ট বিস্কিট দিয়ে খাবো। বিকেলে কে কে চা খাও বলো তো তোমরা, কমেন্ট করে কিন্তু জানাবা। এখানে একদম চায়ের সাথে ভিজিয়ে যখন এটা মুখে দেই, জাস্ট ব্লাস্ট করে। এত মজা কেন ভাই? আর আমি ভাই এমনিতেই গুলমুলো আমার খেতে ভালো লাগে, এটা খুবই নর্মাল। তো যাই হোক, এখন তোমাদের সাথে আমি শেয়ার করি আমার হেয়ার কেয়ার রুটিন। এখানে আমি কিন্তু সবাই জানো আমি অ্যালোরিক পেজ থেকে সিক্রেট রোজমেরি অয়েলটা অর্ডার করি। তারপর তাদের পেজ ঘাটাঘাটি করে আমি সালফেট ফ্রি আমি এই শ্যাম্পুটা অর্ডার করি। অনেকেই জানো যে হেয়ারের জন্য কিন্তু সালফেট ফ্রি শ্যাম্পুটা অনেক ভালো। তো এটা কিন্তু ফার্স্ট টাইম যখন তুমি মাথায় দিবা, তখন কিন্তু ফার্স্ট টাইম ব্যবহার করলে এটাতে ফেনা হবে না, পরের বার এটাতে ফেনা হবে। এটা একটু তোমরা মাথায় রেখো জিনিসটা, যারা অর্ডার করবা আর কি। এটাতে কিন্তু ডিটেলস সব কিছুই দেওয়া আছে। আমি প্রথমে এই অয়েলটা অ্যাপ্লাই করে তারপর আমি এই শ্যাম্পুটা অ্যাপ্লাই করি, গ্লাইকল সিক্রেট স্ক্যাল্প কেয়ার শ্যাম্পু। এটা কিন্তু আমাদের হেয়ার ফল কমায়। যখন তুমি ধরো 15 থেকে 20 দিন অ্যাপ্লাই করবা, তখন কিন্তু নিজেই ভালো রেজাল্ট পেয়ে যাবা। আমি ভালো রেজাল্ট পেয়েছি বলেই কিন্তু আমি তাদের পেজ ঘাটাঘাটি করে আমি সালফেট ফ্রি শ্যাম্পুটা অর্ডার করি। এটা আমাদের হেয়ারের যেই প্রবলেমগুলো সলভ করে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। স্ক্যাল্প কিন্তু গভীরভাবে একদম পরিষ্কার করবে, অতিরিক্ত তেল, খুশকি, ডেড স্কিন রিমুভ করে। আমাদের কিন্তু যাদের খুশকি আছে তারা কিন্তু অবশ্যই এটা অর্ডার করতে পারো। আমি কিন্তু পেজ লিঙ্কটা ক্যাপশনে দিয়ে দিব, তোমরা কিন্তু অর্ডার করতে ভুলবা না। তো যাই হোক, তারপরে আসি স্ক্যাল্প কিন্তু ফ্রেশ অ্যান্ড হালকা রাখে। এটাতে রয়েছে কিন্তু পিপারমিন্ট তেল, মাথা ঠান্ডা রাখে। ও এটা একটা যে থাকে না, তেল দিলে মাথা একটু আরাম লাগে, সেই ফিলিংসটা কিন্তু আমরা পাবো। চুলকানি, ইনফেকশন ও গন্ধ কমায়। আমাদের কিন্তু ভেজা চুল রাখলে অনেকের কিন্তু একটা বাজে স্মেল আসে, সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। তারপর চুল পড়া কমায় যায়। এটাই আসলে মেইন এই শ্যাম্পুটার কাজ। আমি কিন্তু সবসময় রোজমেরি অয়েলটা 5 মিনিটের মতো মাথায় অ্যাপ্লাই করি, তারপর কিন্তু আমি শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলি। তো তোমরা যদি অর্ডার করতে চাও অ্যালোরিক পেজ থেকে কিন্তু অর্ডার করবা অ্যান্ড আমাকে জানাবা ভালো রেজাল্ট পেলে। এখানে আমি পকড় করতেছিলাম। তো যাই হোক, আমার কাছে এই শ্যাম্পু অ্যান্ড এই অয়েলটা একটা বেস্ট সলিউশন। তো অর্ডার করতে কিন্তু ভুলো না অ্যালোরিক পেজ থেকে। পেজ লিঙ্কটা আমি ক্যাপশনে দিয়ে দিব, আবারও বলতেছি। তো যাই হোক, এখানে আমি রাতে আমার হাজব্যান্ডের আবদারের জন্য রান্না করি চাইনিজ ভেজিটেবল, তারপর ফ্রাইড রাইস অ্যান্ড আগে আমি মাঝে মধ্যে চিকেন ম্যারিনেট করে রাখি যতটুকু ছিল। হঠাৎ করে যেহেতু প্ল্যান, যেটা বাসায় ছিল আমি ওই ইনগ্রেডিয়েন্ট দিয়েই আমি রান্না করি। আমি কিন্তু চাইনিজ ভেজিটেবলের রেসিপিটা বর্ষাস ড্রিম পেজে আমি আপলোড করেছি। যাদের যাদের দরকার তোমরা কিন্তু আমার নতুন পেজ বর্ষাস ড্রিমে গিয়ে কিন্তু রেসিপিটা দেখতে পারো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ট্রাই করবা অ্যান্ড আমাকে জানাবা কেমন হয়েছে। আর আমার ওই দিন একটু নরম হয়ে গিয়েছিল ফ্রাইড রাইস, এটা নিয়ে অনেক কথা। বাবা, প্রতিদিন তো মানুষের সেম হবে না। ওই দিনের চালটা আমার একটু বেশি সেদ্ধ হয়ে যায়, এজন্য হালকা একটু নরম হয়ে যায়। তাছাড়া আমি এটা কিন্তু খুবই ভালো রান্না করি। নিজে রান্না করছি বলে কিন্তু বলতেছে, ব্যাপারটা এরকম না। আমার রান্নার ভিতরে এই আইটেমগুলো একটু বেশিই মজা হয় অন্যান্যগুলোর তুলনায়, কারণ আমি এইটাই ভালো পারি সব থেকে। তো যাই হোক, এখানে চিকেন ফ্রাই ভেজে তারপর আমরা রাতে ডিনার করে ফেলি। আগে লাঞ্চ করা হয়েছিল না। এগুলো রান্নাটা আমি আসলে বিকাল থেকে স্টার্ট করি, রান্না করতে করতে অনেক বেজে যায়। তারপর এইখানে আমি খাওয়া দাওয়া শেষ করে আমি অ্যান্ড আমার হাজব্যান্ড মিলে খাওয়া দাওয়া শেষ করে আমাদের মাসিক বাজার যেগুলো ছিল অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল, সেগুলো কেনাকাটার জন্য আমরা সুপার শপে চলে যাব। অনেক আপুরা বলতেছিল কি কি কিনছো, চলো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করি।
আমরা ভাই এত বড় লোক না, খুবই মধ্যবিত্ত একটা ফ্যামিলি আমাদের, সেটা আমার বাবার বাসায় হোক বা সেটা আমার হাজবেন্ডই হোক, কিন্তু মাসিক বাজার একসাথে করে রাখলে বারবার সুপার শপে গিয়ে ঝামেলায় পড়তে হয় না। এই জন্য হচ্ছে আমরা একেবারে বাজার করে নিই। ফার্স্টেই হচ্ছে একটা টমেটো সস নিয়ে নিই, আমাদের তেলটাও শেষ হয়ে গিয়েছিল, একটা তেলের বোতল নিয়ে নিই। অ্যান্ড খুব সুন হচ্ছে আমার শাশুড়ি আসবে, অ্যান্ড আমার শাশুড়ি কিন্তু রুটি খায় 2 বেলা, এই জন্য হচ্ছে আমরা আটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে আমরা লবণ নিয়ে নিই, আলু বোখরা, টেস্টিং সল্টটা আমি চাইনিজ ভেজিটেবলে সব কিছুতেই অল্প করে দিই, তোমরা কিন্তু দিতে পারো, এতে কিন্তু টেস্টটা ভালো আসে। দেন হচ্ছে সাদা গোলমরিচ, কালো গোলমরিচও শেষ হয়ে যায়, এটাও 2টা নিয়ে নিই। আমাদের কিন্তু চালও শেষ হয়ে গিয়েছিল, সো আমরা চাল নিয়ে নিই। মাসের বাজারে কিন্তু সব কিছুই হচ্ছে লাগে, আর পুরোটাই ফাঁকা ছিল, ঘুটু ঘুটু করে হচ্ছে এইখানে আমরা অনেক কিছুই হচ্ছে কিনি, কারণ বাজার অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল। দেন মরিচ কিনি, শুকনা মরিচ, যেটা আমি অতিরিক্ত শুকনো মরিচের ভর্তা খাই, এই জন্য হচ্ছে শুকনো মরিচ শেষ হয়ে গিয়েছে। আমি হচ্ছে এখানে একটা বিরিয়ানির সেন্ট নিয়েছি, তোমরা কিন্তু এটা নিতে পারো। তারপর হচ্ছে তেহারির মশলা নেই 2 প্যাকেট, বিরিয়ানির মশলা প্রাণের এটা নেই 2 প্যাকেট, সাথে ওইটা ফ্রি ছিল রোস্টের প্রাণের সাথে 2 প্যাকেট কিনলে। এখানে মিনি 2টা সস নেই, টমেটো অ্যান্ড হচ্ছে এটা মনে হয় চিলি সস হইতে পারে, আমি আসলে জানি না, ভুলে গেছি। এখানে আমি 1 প্যাকেট স্যুপ নেই, মাঝে মধ্যে রাতে ক্ষুধা লাগে তখন বানাই খাওয়া যাবে। কেওড়া জল কিনি, এটা কিন্তু বিরিয়ানিতে মাস্ট ইউজ করতে হয়। দেখো এইখানেই কতগুলো হয়ে গেছে। তোমাদের ভাইয়া কি করছে দেখবা, কতগুলো বিস্কিট কিনে নিয়ে আসছে বাসায়। কিন্তু আমার আব্বু, ওর বোন, তারপর হচ্ছে অনেক টাইপের বিস্কিট কিন্তু বিদেশ থেকে পাঠায়, তারপরও জ্ঞান জানি সে এই ছোট ছোট বিস্কিট কিনে। শুধু এক একজন এক এক রকম হয় না, তার কাছে নাকি এগুলো বেশ ভালো লাগে। আমি জিজ্ঞেস করতেছিলাম তুমি এতগুলো কিনছো কেন, বাসায় না আছে? তার কাছে নাকি এই বিস্কিট খেতে ভালো লাগে। মাঝে মধ্যে যখন তার অনেক বেশি ক্ষুধা লাগে, সে ছোট্ট একটা প্যাকেট খুলে জাস্ট ওই দিনই পেটে গায়েব করে দেয় পুরাটা। তারপর হচ্ছে এখানে আমি নুডলস নিয়ে নিই, সবসময় কিন্তু ম্যাগি নুডলস অন্যটা খাওয়া হয়, স্পাইসিটা কখনো টেস্ট করা হয়নি। দেন তোমাদের ভাইয়া বলো এবার তুমি কিন্তু এটা নিতে পারো, দেন ওইটাও নিয়ে নিই। এখানে হচ্ছে আমি 3 প্যাকেটের মতো রামেন নিয়ে নিই, নতুন কিন্তু মনে হয় বের হয়েছে, এগুলো টেস্ট করে জানাবো আসলে কেমন। তারপর এটা এত বেশি ভারী হয়ে গেছে ট্রলিটা, দেন হচ্ছে তোমার ভাইয়াকে বলি যে এখন তুমি নাও বাবা, এখন আমি আর আমি যেহেতু চা লাভার, এই জন্য হচ্ছে মিল্কের 2 প্যাকেট আমি ঘোড়া দুধ নিয়ে নিই। অনেকে জিজ্ঞেস করো আমি কোন মিল্কটা খাই, এখন হচ্ছে আমি প্রাণের 2টা মিল্ক হচ্ছে ঘোড়া দুধ কিনে নিই। তারপর হচ্ছে এখানে আমি চা পাতা নিয়ে নিই, টিস্যু বক্সে, ড্রয়িং রুমে, ডাইনিংয়ের, তারপর হচ্ছে রুমে সব একদম কিনে ট্রলি ভরাই ফেলছি। অনেকে জিজ্ঞেস করছিলাম বিল কত আসছে, আসলে বিলটা তোমাদের ভাইয়া দিছে। এখানে এত বেশি লাইন ছিল যে এখানে আমি দাঁড়াইতেই পারি নাই, আমি অন্য একটা জায়গায় দাঁড়াইছিলাম, তো তোমাদের ভাইয়া হচ্ছে বিলটা করছে, আমি জিজ্ঞেস করি নাই। তারপর হচ্ছে 2টা সোপ নিয়ে নিই, আমি শাওয়ার জেল ইউজ করি, তোমাদের ভাইয়া বলে সে এত বড় না, এই জন্য সে সোপ ইউজ করে। তো যাই হোক, এখানে 2 প্যাকেট সে চানাচুর নিয়ে নেয়, সে কিন্তু চানাচুর খুবই পছন্দ করে, বাট আমি চানাচুর খুব একটা পছন্দ করি না। আমি এটার নাম দিছি ফুসফুস, এটা কিন্তু ডেডিকেটলি আমার নাম দেওয়া। এগুলো হচ্ছে গ্লাস ক্লিন করা বা মিরর ক্লিন করা বা ফ্রিজ থাকে, ফ্রিজ ক্লিন করার জন্য হচ্ছে আমার কাছে বেস্ট মনে হয়, এই জন্য হচ্ছে 2 প্যাকেট নিয়ে নিই। অ্যান্ড এখানে 2টা ভিম বারও নিয়ে নিই। এখন অনেকে বলতে পারবো আপু আপনি পেপসি কিনছেন কেন? ভাই মাঝে মধ্যে খাইতে ইচ্ছা করছে, যদিও এটা কেনা উচিত না, সো এটা আমি কিনে নিই, প্লিজ স্কিপ করবা এটা। এখানে তারপর আমরা পেঁয়াজ কিনে নিই, হুইল পাউডার কিনে নিই, অনেক কিছু কিনে লিটারালি একটা বস্তা হয়েছে। সো বস্তা নিয়ে বাসায় এসে পরের দিন হচ্ছে খুলে আমি সুন্দর করে জায়গায় রাখি। এখন হচ্ছে বাসায় চলে যাব। ব্লগটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, অবশ্যই কিন্তু আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবা না যদি ভালো লাগে। সবাইকে অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি দোয়া, তোমাদের সাপোর্টের কারণে আমার নতুন পেজটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে এত অল্প দিনে আমি এত বেশি ভালোবাসা পেয়েছি। আসলে তোমাদের ছাড়া কোনো কিছুই সম্ভব ছিল না। সো এইভাবে সারা জীবন আমার পাশে থেকেও আমাকে ভালোবেসো। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।